নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আজ ছিল সংসদীয় সীমানা পুনর্নির্ধারণের গণশুনানি এবং সেই গণশুনানির একটি বড় অংশ জুড়ে ছিল ব্রাহ্মণবাড়িয়া ২ এবং ব্রাহ্মণবাড়িয়া ৩ আসন এবং ব্রাহ্মণবাড়িয়া ২ এবং ৩ আসন নিয়ে ছিল সবারই বিভিন্ন দাবি এবং বিভিন্ন আপত্তি। সেই দাবি এবং আপত্তির নিষ্পত্তি করতে গিয়ে হয়েছে বাদানুবাদ, আর সেই বাদানুবাদ পরবর্তীতে রূপ নেয় হাতাহাতিতে। কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসন নিয়ে আপত্তির জায়গাগুলো কি, সেটাই আমরা জানার চেষ্টা করব। ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, যিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি এবং যিনি বিগত সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের প্রার্থী ছিলেন এবং তিনি মোট দুটো নির্বাচন ২০১৮ এবং ২০১১ সালের নির্বাচনে তিনি নির্বাচনেও যান। ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগরের একটি আসন নিয়ে তিনি কথা বলেছেন এবং সেখানে তিনি আশুগঞ্জ সরাইলকে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সাথে মিলিয়ে একটি খসড়া সীমানা যে নির্ধারণ করা হয়েছে সেই আলোচনাটি তিনি তুলেছেন। তিনি দাবি করেছেন বিজয়নগরের ৩ এলাকার লোকজন সরাইল আর আশুগঞ্জের সাথে থাকতে চাইছে না। তিনি আরও দাবি করেছেন বিভিন্ন ভুল তথ্যের ভিত্তিতে ৩টি আসনকে সরাইল ও আশুগঞ্জের সাথে সম্পৃক্ত করা হয়েছে। এই ৩ ইউনিয়ন সামাজিক ও প্রশাসনিকভাবে ভৌগোলিকভাবে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সাথে সম্পৃক্ত। আমরা এই ৩টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনের সাথে রাখার জন্য আমরা আবেদন জানিয়েছি এবং এই অত্র এলাকার লোকজনও চায় না যে এই ৩টি ইউনিয়ন তারা সরাইল এবং আশুগঞ্জের সাথে সম্পৃক্ত হোক। আমাদের বিবাদী পক্ষ তারা অনেকগুলো ভুল তথ্য উপস্থাপন করেছেন যেগুলো কোনো যৌক্তিক না। আমরা মনে করি যে এই ৩টি আসন ব্রাহ্মণবাড়িয়া সদর, এই ৩টে ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগরের সাথে সম্পৃক্ত হওয়া উচিত। রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া ২ আসন নিয়ে বেশ কিছু পয়েন্টে তার দাবিগুলো তুলে ধরেছেন এবং তার প্রথম দাবিটি ছিল স্বাধীনতার ৫৩ বছরে যে ৩টি ইউনিয়ন চান্দুয়া, ভূতন্তি ও হরসপুর, সেই ৩টি ইউনিয়ন ছিল সরাইলের সাথে। ২০০৮-এ তাদেরকে সরিয়ে দেওয়া হয় সরাইল উপজেলা থেকে এবং রুমিন ফারহানা স্মরণ করেন খালেদা জিয়ার কথা। তিনি বলেন, খালেদা জিয়া বলেছেন ২০০৮ সালের আগে যে সীমানা, সেই সীমানাতেই ফিরে যাওয়া বাঞ্ছনীয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছেন ২০০৮-এর আগের সীমানায় আমরা ফিরে যেতে চাই। বিএনপির দাবি ছিল ২০০৮-এর আগের সীমানায় ফিরে যাওয়া। রুমিন ফারহানা অভিযোগ করেন গত ১৫ বছর একটি স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল, যারা ভোট কারচুপি এবং বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য, বিশেষ সুবিধা পাওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের সংসদীয় আসনে অদল বদল নিয়ে আসেন, যারা তাদের নিজস্ব ভোট কারচুপির জন্য নিজস্ব সুবিধা অনুযায়ী সীমানা নির্ধারণ করেছে। সেই সীমানা আমরা মানি না। তিনি এ সময় কথা বলেন ভোটার সংখ্যা নিয়েও। তিনি বলেছেন বিজয়নগরের ভোটার সংখ্যা বা ব্রাহ্মণবাড়িয়া ৩-এর ভোটার সংখ্যা ৬,১০,০০০, সরাইল আশুগঞ্জ এখানকার ভোট সংখ্যা ৪,২০,০০০-এর মতো, আর ৩টি ইউনিয়নের ভোটার সংখ্যা ১ লাখ। এই ১ লাখ সরাইলের সাথে যুক্ত হলে দেখা যাবে সদর বা বিজয়নগরের সাথে সরাইলের ভোটার পার্থক্য থেকে যাবে প্রায় ২ লাখের মতো। সদরের সঙ্গে বা বিজয়নগরের সঙ্গে সরাইলের ভোটার পার্থক্য অলমোস্ট ২ লাখ থেকে যায়। সো এত বড় একটা আসন সদর বা বিজয়নগর, সেই আসনটা অযৌক্তিক। বরং সরাইলের সাথে যদি ৩টা ইউনিয়ন চলে আসে তাহলে ভোটার সংখ্যায় একটা ব্যালেন্স তৈরি হয়। রুমিন ফারহানা বলেন তাদের জমি রেজিস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন ধরনের দাপ্তরিক কাজ সরাইল ইউনিয়নে গিয়ে করতে হয়। তাই রুমিন ফারহানা দাবি জানান এই 3টি ইউনিয়নকে যেন সরাইল ইউনিয়নের সাথে যুক্ত করা হয়। 3টা ইউনিয়নের লোকজন যদি বিজয়নগরে যায় তাদের যাতায়াতের সময় লাগে অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা, আর যদি তারা সরাইলে আসে তাদের সময় লাগে 15 থেকে 20 মিনিট। তাহলে আপনারাই বলেন যে 3টা ইউনিয়ন বিজয়নগরে যেতে 1.5 ঘন্টা লাগে, আর যদি 10 মিনিট 15 মিনিটে তারা সরাইলে আসতে পারে, তাহলে তাদের কোথায় থাকা উচিত? সরাইলে থাকা উচিত নাকি বিজয়নগরে থাকা উচিত? দূরত্ব ও সময়সীমার এমন পার্থক্যের কারণে রুমিন ফারহানা মনে করেন ওই 3টি ইউনিয়ন সরাইলের সাথে অন্তর্ভুক্ত থাকা উচিত।